আসসালামু আলাইকুম গাইস, আমার উইশ লিস্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা প্যান্ট ফেভারিট দেওয়া। তো এই প্যান্টটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এই প্যান্টটা পরে কিন্তু বড় বড় স্পোর্টস প্লেয়াররা গেম প্লে করে থাকে, যেমন ধরেন RSK প্লে, টপ 1 শুভ, তারা কিন্তু এই প্যান্টটা পরে গেম প্লে করে থাকে। এটা প্যান্টটা কিন্তু আমার খুবই ফেভারিট এর জন্যই। আর এটা নিতে কিন্তু আমার 899 ডায়মন্ড লাগবে, যেহেতু আমার কাছে একটা ছাড় কুপন আছে। তো এটার জন্য কিন্তু আমার প্রায় 800 ডায়মন্ডের মতন লাগবে। তো আজকে কিন্তু আমরা টুর্নামেন্ট খেলবো এবং টুর্নামেন্ট খেলে এই প্যান্টটা নিতে যাচ্ছি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভাই ভিডিও শুরু করার আগে কিছু কথা। তো ভাই রোজা থেকে আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিও বানাইতেছি, আশা করি ভিডিওটাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কিন্তু আমাদের প্রথম ম্যাচটা আইসা পড়ি। তো প্রথম ম্যাচের এনটিপি ছিল 10 টাকার, প্রতি কিল প্রতি ছিল 5 টাকা করে। তো আমার সাথে কিন্তু একটা এনিমি নাইমা যায় নিচে। তো এটা কিন্তু আমি হালকা পাতলা ড্যামেজ করে দিই, কিন্তু এই জায়গায় সেফটি নেয়, তারপর ওই জায়গায় দিয়ে উঠতে যায়, আমি কিন্তু এটা মাইরা দেই। তো এর সাথে কিন্তু আমাদের 1 কিল হয়ে যায়। আর এই জায়গায় কিন্তু আমি ম্যাক্স 7 পাওয়া যাই। আর সামনের দিকে মেবি আরো এনিমি আছে। এই জায়গায় কিন্তু MP40 ছিল, জায়গায় আমি কিন্তু মেডিকেটটা নিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু একটা এনিমি এসে যায়। এটা কিন্তু আমার ড্যামেজ করে দেয়, আমি শিলকে একটা ডন করে কিন্তু ম্যাক্স 7 জাতা দিয়ে দিই। ওইটা কিন্তু ওই জায়গায় ওয়াল ফেলা, আর ওই সাইডেও কিন্তু এনিমি ছিল। তো আমার এনিমিটার মনে হয় মাইরাই দিছে নাকি, ও আমার যে এনিমিটা আমি ড্যামেজ দিয়েছিলাম ওইটা কিন্তু মাইরা দেয়। আর ওই এনিমিটা এই জায়গায় চলে আসে, এটারে কিন্তু ম্যাক্স 7 জাতা দেয়, কিলটা নিয়ে নেই। এর সাথে কিন্তু আমার 2 কিল হয়ে যায়, আর আমার এনটিপিটা কিন্তু উঠে যায়। আর এই জায়গায় কিন্তু আমি কি তেরাফল বন্দুকটা পাইয়া গেছি। তো এই জায়গায় কিন্তু লুটপাতি করতেছিলাম আর বেসটা রিপেয়ার করে নিতেছিলাম। এই জায়গায় MP40 তেরাফল ছিল, তো সামনের দিকে যাইতেছিলাম আমি এই জায়গাতে লুটপাতি করতে। তো এই জায়গা থেকে কিন্তু স্পিড এটা ফাটাই দিলাম। তারপরে কিন্তু আমি সামনের দিকে চলে আসি, হঠাৎই দেখি গাড়ি না একটা এনিমি ভাগতাছিল। তো এটার কিন্তু গাড়িটার আমি ফুল ড্যামেজ দেওয়া দিই। তো তারপর সামনে একটা গাড়ি পইরা থাকে, এটা না কিন্তু আমি ওই এনিমিটারে ধরার জন্য যাইতেছিলাম। এই জায়গা থেকে কিন্তু আমি ফুল স্পিড করে দিই। তো এনিমিটা কিন্তু এই সামনেই ছিল। এই জায়গায় এসে আমার গাড়িটা আটকা যায়, আর এনিমিটা কিন্তু যাইতেছিল। আমি কিন্তু এনিমির গাড়ি ফাটানোর ট্রাই করি, কিন্তু ফাটে না। সেই জন্য কিন্তু আমি আবারও গাড়ি তুইটা যাই, গাড়ি তুইটা কিন্তু ঘুরাইতে পারতেছিলাম না, আমার গাড়িটা কিন্তু আটকে গেছে এই জায়গায়। তো আমি কিন্তু গায়ে চাইলাম তেমন একটা ভালো পারি না। তো তারপর ছুটাই কিন্তু সামনের দিকে যাইতেছিলাম। এনিমিটা মেবি যে দেখেন সামনে এনিমিটা রয়েছে, ওই জায়গায় কিন্তু গাড়িটা থামায় রয়েছে। তো এনিমিটা মেবি ঘরে রয়েছে, যে সামনে ঘরেই থাকে। আর আমি ম্যাক্সিমাম যাতা দেয় কিন্তু কিলটা কনফার্ম করে নিই, সাথে আমার 3 কিল হয়ে যায়। তো তারপর যাইতেছিলাম মেলের এই সাইডে, গাড়ি না কিন্তু আইসা পড়ি পঙ্খী রাজকুর মতো। তো সামনে দেখি ফাইট হইতাছিল, তো সামনে কিন্তু আমি যাইতেছিলাম। তিনি মেবি অনেকই রয়েছে। তো সামনে কিন্তু ওই যে ওয়াল দেখতে পাচ্ছিলাম, যাই কিন্তু ফাইট হইতাছিল। এই জন্য কিন্তু আমি সেফটিতে রয়েছিলাম, যে আমি এনিমিরে থার্ড পার্টি করার ট্রাই করতেছিলাম এর জন্য। তো জায়গায় কিন্তু কোনো এনিমি পাই না, আমি কিন্তু বারবার ঘুরতেছিলাম সামনের দিকে, তবে এনিমি পাই না। এর জন্য কিন্তু আমি এই সাইড দিয়ে ঘুরে যাওয়ার ট্রাই করতেছিলাম, দেখতেছিলাম এনিমি কোন জায়গায় রয়েছে। সে জায়গাও কিন্তু কোনো এনিমি দেখি না। এই জায়গায় কিন্তু টপ 10 হয়ে যায়, যেহেতু রিভাইভ টিভাইভ নাই, টুর্নামেন্টে কোনো রিভাইভ হয় না। সে জায়গায় কিন্তু কোনো এনিমি পাই না। এই জায়গায় কিন্তু একটা টোকেন বাড়িতে দিই আমি। তো তারপরে বেন্ডিংয়ে আসে একটা হিলিশ মারার জন্য, তারপর একটা ওয়াল ফালাই নেই। সেটা থেকে কিন্তু হিলিশ মারা দিই, হিলিশটা কিন্তু আমার সামনে পড়ে যায়। তো সামনেই কিন্তু হিট লিস্টটা ছিল, হিট লিস্ট মারার উদ্দেশ্যে কিন্তু আমি সামনের দিকে যাইতেছিলাম। তো সামনে যেহেতু হিট লিস্ট, তার জন্য কিন্তু আমি এই জায়গায় একটা ব্যাগ পেয়ে যাই, ব্যাগটা নিয়ে নেই। আস্তে আস্তে যাইতেছিলাম আর খুবই সেফটি সহকারে যাইতেছিলাম। তো এনিমিটারে কিন্তু আমি পাইতেছিলাম না, হিট লিস্ট দেখাইতেছিল আমার সামনেই। মেবি এনিমিটার নিচে রয়েছে, তো আমি নিচের দিক দিয়ে দেখলাম, তবুও নাই। পরে কিন্তু দেখি সামনে, সে জায়গাতে কিন্তু আমি সামনের দিকে যাইতেছিলাম। তো এই জায়গা থেকে কিন্তু পইরা যাওয়ার সম্ভাবনা আছে, তবুও কিন্তু আমি সামনে এসে জায়গায় সেফটি নিয়ে নেই। তো সামনে কিন্তু ওয়াল দেখতেছিলাম, আর এনিমিটা মেবি উপরে রয়েছে। তো যাই কিন্তু লোকেশন দেখাইতেছিল, আর আমি এনিমিটারে বিশ্রে পাইতেছিলাম না। হঠাৎই দেখি উপরে গোলাগুলির আওয়াজ, তো হঠাৎই সামনে দেখি এনিমিটা, কিন্তু আমি ফুল ড্যামেজ করে দিই। এই জন্য কিন্তু এনিমিটা পিছিয়ে যায়, কিন্তু একটু ওয়াল মাইরা নেয়। এই জায়গায় কিন্তু আমিও সামনের দিকে যাইতেছিলাম। তো এই যে সিঁড়ির এই জায়গায় চলে আসে, আমি এই সিঁড়িতে কিন্তু উপরে ওঠার ট্রাই করতেছিলাম, আর দেখতেছিলাম এনিমি কোন জায়গায়। এই জায়গায় মেবি 2টা এনিমি রয়েছে, এনিমিটা কিন্তু ওই জায়গায় চলে যায়। আমি কিন্তু সামনে যাইতেছিলাম রাইড দেওয়ার উদ্দেশ্যে, হাতে কিন্তু এই যে ওজি নিয়ে নিই, তারপরে কিন্তু ম্যাক্স 7 নিয়ে নিছি। তো সামনে কিন্তু এনিমিটা যাইতেছিল, ম্যাক্স 7 যাতা যাওয়ার ট্রাই করি, আর এর সাথে কিন্তু আমার ওয়ান ট্যাপ মারা দেয়। তো আমাদের এই ম্যাচটা কিন্তু এই জায়গায় শেষ হয়ে যায়। তারপরের ম্যাচে কিন্তু আমি মেলের এই সাইডে নেমে যাই, মেলে কিন্তু প্রচুর এনিমি নামছে, জন্য এই সাইডে নেমে গেছি। তো জায়গায় কিন্তু কোনো বন্দুক পাইতেছিলাম না, সামনে কিন্তু একটা বন্দুক পাওয়া যায়। তো এই সাইডে কিন্তু আর একটা বন্দুক ছিল, এটা 2টাই কিন্তু তেরাফল ছিল। আমি কিন্তু চারপাশ দেখতেছিলাম এনিমি কোন দিক দিয়ে রয়েছে। তো সামনে দেখতেছিলাম যে এনিমি আছে কিনা, একটা এম পাই, আর 22 ড্যামেজ করে দেয়। তো তারপরে কিন্তু আর এম পাইতেছিলাম না, হঠাৎই দেখি এই সাইডে একটা এনিমি, এটা কিন্তু ফুল ড্যামেজ করে দেই। তো তারপর নিচে একটা এনিমি দেখি, এটার কিন্তু আমি ফুল ড্যামেজ দা মাইরাই দেই। এই সাথে কিন্তু আমার 1 কিল হয়ে যায়। তো সামনে কিন্তু আর অনেকগুলো এনিমি ছিল, তো আমি কিন্তু সামনে চলে আসি এনিমিটার লুট বক্সটা লুট করতে। তো আমার কাছে কিন্তু বেশি লুট ছিল না, এনিমির লুট বক্সে কিন্তু একটা AWM এর মতন একটা বন্দুক ছিল। তো এটা কিন্তু আমি চালাইতে পারি না দেখে নেই নেইকে। তারপরে কিন্তু আমি উপরের সাইডে চলে আসি, নিচে এনিমি থাকে, এনিমির ড্যামেজ করে দিই হালকা পাতলা। তো তারপরে কিন্তু ফাইট হইতেছিল নিচের দিকে, জন্য কিন্তু আমি নিচের দিকে যাইতেছিলাম থার্ড পার্টি করার জন্য। তা আমি কিন্তু একটু ঘুরা যাইতেছিলাম, যেহেতু এনিমি
আর 10 টাকা এন্ট্রি ফি দেয়ছি, তো না ছাড়া কিন্তু আমার এখন তো এন্ট্রি ফিটা উঠে নাই। তো সামনে কিন্তু ফাইট হইতেছিল, যে সামনে একটা এনিমিটার কাছে ম্যাক্স 7 আমি অস্কার মারে কিন্তু দিই আর ফুল ড্যামেজ করে দেয় এনিমিটা কিন্তু এই জায়গায় প্যাক করে না, আমি কিন্তু প্যাকটার ফাটাই না, কারণ এনিমির কাছে ম্যাক্স 7 আর আমার কিন্তু ফুল ড্যামেজ করার জন্য। তো আমি যাই কিন্তু একটা মেডি করে নিই, আর এনিমিটা কিন্তু ওয়াল ফাটানোর জন্য একটা গ্যানেট মাইরা দেয়। তো আমি কিন্তু এই সাইডে এসে এনিমি কিন্তু তাও আমার ড্যামেজ দিয়ে দেয়। আমি যে ওয়াল ফালায় পিস দা ভাগতেছিলাম, একটা দুটো ওয়াল ফালায়, তো এই জায়গায় কিন্তু আমি পিস দা ভাগতেছিলাম আর এনিমি কোন জায়গায় রয়েছে আমি জানি না। এই জন্য আমি একটা ইনহেলার খাই কিন্তু এই জায়গায় এসে সেফটিতে থাকি যে এনিমি এদিক দিয়ে ভাইরালে মারমু। পর দেখি না এনিমিটা কিন্তু আমার পিছে আইসা যায়, এনিমি কিন্তু মনে হয় আমার দেখে না, আমি ড্যামেজ করে দিই। তো তারপরে কিন্তু এনিমিটা এই জায়গায় আসে আর আমার কিন্তু উজিতে হেডশট মেরে দাঁড়ায় না, মানে কিন্তু মাইরা দেয় এনিমিটা। এই ম্যাচটাও কিন্তু আমাদের হাইরা যাই, মানে এই ম্যাচও আমরা কিন্তু ভালো টাকা প্রফিট করতে পারি না। তারপরে কিন্তু আমরা আর কোনো বিয়ার র্যাঙ্কের স্লট পাই না, এই জন্য কিন্তু শেষ টুর্নামেন্ট খেলতে চলে আসি। তো জায়গায় কিন্তু আমি উৎপিকার আর M59 বন্দুকটা নিয়ে ফাইটে চলে আসেন। আমার নেটটা কিরকম খারাপ আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার সামনে কিন্তু এনিমি ছিল আর আমার ওয়াল কিন্তু একটু পরে পরে পড়তেছিল, যেহেতু আমার নেট সমস্যা। তো এনিমিটা কিন্তু ওইদিকে চলে যায় আর আমি কিন্তু M59 দিয়ে কিন্তু শটে যাওয়ার ট্রাই করি, তারপর ডিজার্টিকলটা ট্রাই করি, ওইটাও কিন্তু ডিজার্টিকলটা ট্রাই করে। M59 বন্দুক দিয়ে শটে যাওয়ার চেষ্টা করি, আবারও কিন্তু ডিজার্টিকল নিয়ে নেই। এনিমি কিন্তু বারবার ঘুরতেছিল আর চতুর্দিকে যাইতেছিল। এনিমি কিন্তু এই সাইডে চলে আসে আর আমি কিন্তু M59 দিয়ে ট্রাই করি লাগানোর, কিন্তু একটাও লাগাইতে পারি না, সব কিন্তু আমার বাইরে দিয়ে চলে যায়। তারপর এনিমির 1 শট লাগাই দিই, আমি কিন্তু ওয়াল ফালাই নেই, এনিমি কিন্তু ওই জায়গায় ওয়াল ফালাই না, আমি কিন্তু ডেজার হাতে নিয়ে নেই ওয়ান ট্যাপ মারার জন্য। তো এনিমি কিন্তু ওই সাইডে চলে যায়, আমি কিন্তু এই সাইডে চলে আসি রাইজ দেওয়ার জন্য। এই সাইডে দিয়ে কিন্তু ভাইরাই না এনিমিটা, এই জন্য কিন্তু সামনে এসে যাই। এনিমি কিন্তু এই জায়গায় প্যাক করে ফেলা, আমি কিন্তু স্পিকারটা দেখতেছিলাম এম হয় নাকি মাথায়, মাথায় কিন্তু এম হয় না, এনিমিটা কিন্তু ওয়াল ছড়াই নাই। আমি কিন্তু ডেজার্টটা মারার ট্রাই করে আমার কিন্তু MP40 চাইতে কিন্তু মাইরা দেয়, আমরা কিন্তু এই রাউন্ডটা হাইরা যাই। প্রথম রাউন্ডটা হাইরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে আসি, আর এই ম্যাচের এন্ট্রি ছিল 50 টাকা আর উইনিং প্রাইস ছিল 80 টাকার মতো। তো সামনে কিন্তু এনিমি, আমি কিন্তু 2 শটের ট্রাই করতেছিলাম লাগানোর জন্য, আমি কিন্তু পারতেছিলাম না। আর এনিমিটা কিন্তু আমার ড্যামেজ করে দেয় যে M59 দিয়ে। আমি কিন্তু এই জায়গায় ওয়াল ফালায় কিন্তু সেফটিতে থাকার ট্রাই করতেছিলাম, আর এনিমি কিন্তু এই জায়গায় ওয়াল ভাঙতেছিল, মানে ওয়াল ফাটাইতেছিল। তো আমি কিন্তু এই জায়গায় এসে কিন্তু বসে পড়ি আর এনিমি কিন্তু আমার সামনেই ছিল। এনিমি মেবি আমার দেখে নাই, পরে কিন্তু আমার 1 শট লাগাই দেয় দেখে সেইরা। আমি যে ওয়াল ফালায় প্যাক করে নিই, তো আমার কিন্তু নেট সমস্যার জন্য প্যাক হয় না, এক সাইড ফাঁকা থাকার এনিমিটা কিন্তু আমার এই সুযোগে মাইরা দেয়। তো এনিমির কিন্তু 2 রাউন্ড হয়ে যায়, আমার কিন্তু 1 রাউন্ড। তো তারপর রাউন্ডে চলে আসে, এই রাউন্ডে কিন্তু আমি AW আর M59 বন্দুক আর ডিজার্টিকল নিয়ে নিছি। তোমার সামনেই কিন্তু এনিমিটা ছিল, এনিমিটারে কিন্তু 1 শট লাগানোর ট্রাই করি, AW মধ্যে পারি না। পরবর্তী আরেকবার ট্রাই করি, তবুও পারি না। তো তারপরে কিন্তু আরেকবার ট্রাই করে কিন্তু লাগাই দেই, তারপরে কিন্তু M59 দিয়ে রাশ করে দেয়। তো এই রাউন্ডও কিন্তু আমি নিয়ে নেই। এই রাউন্ড কিন্তু আমি 1 রাউন্ড পেয়ে গেছি, সর্বপ্রথম রাউন্ডটা পেয়ে গেছি। তো তারপর রাউন্ডেও ট্রাই করতেছিলাম AW মধ্যে লাগানোর, এনিমিটা কিন্তু প্রচুর শটে চলে আসে। এবার কিন্তু 2বার ট্রাই করি, তবুও কিন্তু একবারও লাগাইতে পারি না AW মধ্যে, এই জন্য কিন্তু আমি শটে যাইতেছিলাম। তো শটে কিন্তু এনিমিটা কিন্তু ওয়াল ফালাই নিছে, আমি কিন্তু এই জায়গাতে ট্রাই করি কিন্তু পারিনি। এনিমি কিন্তু ওই সাইড দিয়ে ঘুরে গেছে, আমি ভাবছিলাম এই দিক দিয়ে আসবো, পরে দেখি না এই দিক দিয়ে আসে না, তো এই সাইড দিয়ে এসে যায়। 1 শট লাগাই দিয়ে এনিমিটা 1 শট লাগাই দেয়, তারপরে কিন্তু আমি জুনে করে, মানে আমার নেট সমস্যা দেয় আর আমি কিন্তু এই রাউন্ডও মইরা যাই, মানে মারা খেয়ে যাই। তো এনিমির কিন্তু 3 রাউন্ড হয়ে যায়। আজকে কিন্তু আমার খুবই কপালটা খারাপ যায়, এই জন্য কিন্তু তারপর রাউন্ডে চলে আসি। সামনে কিন্তু এনিমিটা ছিল, এনিমির কিন্তু আমি EMP দিয়ে মারা ট্রাই করতেছিলাম, আর এনিমিটা কিন্তু M59 দিয়ে মারা ট্রাই করে, তারপর এনিমির 1 শট লাগাই দিই M59 বন্দুকটা দেয়া। তো তারপর এনিমিটা কিন্তু প্যাক করার ট্রাই করতেছিল, তো আমি কিন্তু এই সাইড দিয়ে ঘুরে যাই, এনিমি কিন্তু তার সুযোগে নিয়ে বাইরে যায়। তো আমি কিন্তু হাতে EMP নিয়ে নিয়েছি, EMP দিয়ে মারার জন্য EMP নিয়ে নিয়েছি। তো এনিমিটা কিন্তু এই সাইড দিয়ে বাইরে, আমি কিন্তু EMP দিয়ে ফুল ড্যামেজ করে দিই। তো তারপরে কিন্তু এনিমিটা আবার ওয়াল ফালায়, এনিমি শটে চলে যায়, তারপর M59 দিয়ে ট্রাই করতেছিলাম। তো আমি কিন্তু 1 শট লাগাই কিন্তু এই রাউন্ডটা কিন্তু আমি উইন করে ফেলাই, এনিমির 3 আর আমার কিন্তু 2 রাউন্ড। তো তারপর রাউন্ডে চলে আসে, এটা কিন্তু আমাদের ক্লক টাওয়ারে পড়ছে এই রাউন্ডটা। তো তারপরে কিন্তু আমি হাতে EMP নেই না, সামনে কিন্তু এনিমিটা ছিল, এনিমিটা কিন্তু এবার আমি EMP দিয়ে মারা ট্রাই করতেছিলাম, আর এনিমি কিনা জানে আমার 1 শট লাগাই দেয়। তো এই AW নাকি কিনা নিয়ে কিন্তু আমার ঠাস ঠাস মাইরা দিছে। তো এই রাউন্ডটা কিন্তু আমরা হাইরা যাই, এনিমির কিন্তু 4 রাউন্ড আর আমার কিন্তু 2 রাউন্ড। তো তারপর রাউন্ডে চলে আসে, এই রাউন্ডটা কিন্তু হাইরা গেলে কিন্তু ম্যাচটা হাইরা যাবো। তো সামনে কিন্তু এনিমিটা ছিল, আমি M59 দিয়ে মারা ট্রাই করতেছিলাম, আর এনিমিটা কিন্তু মারা ট্রাই করতেছিল, আর আমার নেট সমস্যার মোবাইলটাও ল্যাগ করে, আর এই সুযোগে কিন্তু এনিমিটা আমার মাইরা দেয় হেডশট, আর আমরা কিন্তু এই রাউন্ডটা হাইরা যাই আর ম্যাচটাও হাইরা যাই। তো ভাই আজকে কিন্তু বয়সটা খুবই খারাপ হইতে পারে, কারণ আমি রোজা থেকে বয়স দিতেছিলাম। তো আপনারা তো দেখতেই পেলেন আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা কালেক্ট হয় না। তো আমরা ভাবতেছিলাম এই ভিডিওর নেক্সট পার্ট আনবো, এবং নেক্সট পার্টে লাইভ প্রুফ সহকারে বান্ডিলটা নিয়ে দেখাবো। তো আজকের জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।